فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله
সাউন্ড বক্স একটু কমাতে। আল্লাহুম্মা সাল্লি আলা নবীজির ইন্তেকালে কেঁদে উঠল ত্রিভুবন, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে মওলার সিংহাসন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله الحمد لله। লক্ষ্মীপুর জেলা দেবগ্রাম মতিউরপুর জেলার অন্তর্গত মানবসরগাজী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি জনপদ ঢাকা সমাজ মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ১০তম তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আমাদের একান্ত প্রিয় অভিভাবক জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মোল্লা, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা বলি আমিন। প্রধান মেহমান হিসেবে কথা বলবেন জিগাতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা মাসুম বিল্লাহ হাফিজাহুল্লাহ, এবং আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বিভিন্ন জায়গা থেকে আগত কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, তাওহীদি জনতা, পর্দার অন্তরালে শ্রবণরতা, একাধিক গুণে গুণান্বিতা, সরল মনা আমাদের একান্ত প্রিয় মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় সকলের তরে হৃদয়পূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনকনে শীতকে উপেক্ষা করে পরকালের জীবনকে সুন্দর করে সাজানোর লক্ষ্যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা যারা আজকের এই মাহফিলে আসতে পেরেছি, আমরা নিশ্চিত বলতে পারি এটা আমাদের মহান রব্বুল আলামিনের একান্ত করুণা, ঠিক কিনা বলেন? 2023 সালের ডিসেম্বর মাস আর 24 ডিসেম্বর মাস কিন্তু এক নয়। রাজনৈতিক প্রেক্ষাপটের ভিন্নতা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা জাহেলিয়াত থেকে মুক্ত করে দ্বিতীয়বারের মতো একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে নিজেদের পরিচিত একান্ত পরিবেশ তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, সৈয়দুল বাশার, সৈয়দুল কাওনাইন ওয়া সাকলাইন, কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশকারী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
বিজয়ের মাস 1971 সালে এই দেশকে হানাদার বাহিনী থেকে মুক্ত করতে গিয়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই শুহাদায়ে কেরামের মধ্যে যারা ঈমানগত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম কামনা করছি। সকলে পড়ি আমিন। দেশ দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতারা রক্ত দিয়ে আমাদেরকে একটি সুন্দর স্বাধীন দেশ পুনরায় উপহার দিয়েছেন, এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যে ছাত্র ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা জীবন দান করলেন, তাদের মধ্যে যারা ঈমানগত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য দুনিয়াতে এসেছি। তাফসীরুল কোরআন মাহফিলে শিখার জন্য বসবো, আমলের নিয়তে বসবো, এই বসাটাও আল্লাহ তাআলার গোলামি, ঠিক কিনা বলেন? যারা এখনো মাহফিলের ভিতরে বসতে পারে নাই, বোঝা যাচ্ছে এরা এখনো আল্লাহ তাআলার গোলাম হতে পারে না। যারা আল্লাহ তাআলাকে রব মানেন, আল্লাহ তাআলার গোলাম বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনুল কারীমের সম্মানার্থে নিজেকে আল্লাহ তাআলার গোলাম হিসেবে পরিচয় দেওয়ার জন্য আসুন আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকে যাই ইনশাআল্লাহ। আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসলে লাভ না লস? এক নম্বর লাভ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার উম্মতের মধ্যে কোন মানুষ যদি কোরআনুল কারীমের মজলিসে আসে শিখার জন্য কিংবা শিক্ষা দেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত ময়দানে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত জিহাদ করলে যে সওয়াব, সেই জিহাদের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। এখানে জিহাদ করার মতো কেউ আছেন নাকি? অধিকাংশ বৃদ্ধ, ঠিক না? এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ